নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের টপিক হলো 'রঘু ডাকাত'। না, আমি 'রঘু ডাকাত' সিনেমাটিকে প্রমোট করতে আসিনি। আমাকে তার জন্য কেউ টাকাও দেয়নি। আমার উদ্দেশ্য হলো 'রঘু ডাকাত'কে চেনানো। তো 'রঘু ডাকাত'কে নিয়ে নানা গল্পের খোঁজ পাওয়া যায়। কখনো তিনি গরিবের বন্ধু, আবার কখনো নরবলির বিভীষিকাময় গল্পের নায়ক। কিন্তু এই 'রঘু ডাকাত' হলেন কিভাবে? ডাকাত তো আর কারোর পদবি হতে পারে না। রঘু ডাকাতের জন্মসাল নিয়ে আছে অনেক বিতর্ক। তবে বেশিরভাগ গবেষকের মতে জন্ম প্রায় ২০০ বছর আগে, অষ্টাদশ শতাব্দীতে। তবে সাল তারিখের হিসাব কারোর জানা নেই। তার আসল নাম রঘু ঘোষ। ছিলেন দক্ষ লাঠিয়াল। লাঠি খেলায় তাকে হারানোর মতো লোক ভারতে ছিল না। তার জীবনকালে ভারতবর্ষে চলছিল ব্রিটিশ শাসন। সে সময় তারা কৃষকদের ওপর নীল চাষের বোঝা চাপাতে শুরু করে। যারা নীল চাষে আপত্তি জানাতো তাদের ওপর চলতো ভয়ঙ্কর অত্যাচার। পেয়াদা দিয়ে তুলে এনে বেদম প্রহার করা হতো। রঘু ঘোষের বাবা ছিলেন কৃষক। নীল চাষে অস্বীকৃতি জানিয়েছিলেন বলে পেয়াদারা তুলে নিয়ে যায় তাকে, ভয়াবহ অত্যাচার করে, যার শেষে তার মৃত্যু হয়। এই ঘটনাই বদলে যায় রঘু ঘোষের জীবন। তৈরি হয় প্রতিশোধের স্পৃহা। সাধারণ মানুষকে একত্রিত করে তিনি গড়ে তোলেন লাঠিয়াল বাহিনী। নীলকুঠি, অত্যাচারী জমিদার এবং সামন্তদের বাড়িঘর লুট করে তারা। এরপর শুরু হয় ব্রিটিশদের তোষণকারী ধনী লোকেদের সম্পদ লুট। এসব লুটের মাল তিনি বিলিয়ে দেন গরিব দুঃখী কৃষকদের মাঝে। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বাংলার রবিন হুড। তো এই হলো প্রাইমারি রঘু ডাকাতের গল্প। যিনি প্রথমে ছিলেন রঘু ঘোষ, হয়ে গেলেন রঘু ডাকাত। আপনাদের যদি এরপরও ইন্টারেস্ট থাকে জানতে, অবভিয়াসলি আমাকে কমেন্টে জানাবেন। আমি আরেকটি ভিডিও করব রঘু ডাকাতকে নিয়ে। আর রঘু ডাকাতকে নিয়ে একটা খুব কমেডি গল্প আছে। মানে কিভাবে রঘু ডাকাত হলেন, রঘু ডাকাত পুলিশের কাছে গিয়েছিল, সেই নিয়ে একটা গল্প আছে। সেটি বলবো পরের ভিডিওতে। ভালো থাকবেন। আর অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার অনেক ভিউয়ার্স আছে কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছেন না। সবাইকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করবেন।